দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে জাকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকে বাদ পড়ায় মনোনয়ন সংগ্রহে সময় বাড়ানোর আবেদন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে সোমবার রাতেই বৈঠক ডেকে একদিন সময় বাড়ায় জাকসু কমিশন। 20 আগস্ট সরকারি ছুটি থাকায় আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, তারা এখনো ভোটার লিস্টে নাম এসেছে, তাদের কিছু অছাত্র ভোটার লিস্টে নাম এসেছে। তো এই ধরনের সমস্যা, ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া সে অর্থে তেমন একটা সমস্যা দেখছি না। তবে ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাস বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সবার মতকে সমান গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তাদের। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে মেনটেন করছে কিনা আমরা আমাদের উদ্বিগ্নতার জায়গা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতের যেন সমান গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবার কথা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সময়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। শিক্ষার্থীদের আবেদন হচ্ছে যে আরেকটু সময় বর্ধিত করুন। গত রাত্রে নির্বাচন কমিশনের একটি সভা হয়েছে, সেই সভাতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় জমাদানের এবং গ্রহণের যে সময়টি আছে সেটা নমিনেশন ফর্ম সেটা বর্ধন করা হয়েছে। দীর্ঘ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম জাকসু নির্বাচন, যেখানে ভোট দিবেন 11,919 শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।